নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই মুহূর্তে ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করার মতো টপিক খুব একটা বেশি কিছু নেই। বিশেষ করে ক্লাব ফুটবল নিয়ে, যেখানে মোহনবাগান বলো, কেরালা ব্লাস্টার, তারপরে ওদিকে উড়িষ্যা এফসি, এরা কিন্তু সবাই তাদের প্রি সিজন বন্ধ করে দিয়েছে। উড়িষ্যা এফসি তো শুরুই করেনি। আর মোহনবাগান, কেরালা ব্লাস্টার এই সমস্ত দলরা তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর এই প্র্যাকটিস বন্ধ করার কারণ তো কারোর কাছে অজানা নেই, কারণ আইএসএল হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই। তো এই মুহূর্তে ক্লাব ফুটবল নিয়ে আপডেট দেওয়ার এইটুকুই। তবে যে বিষয়টা নিয়ে মেন খবর তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে, সেটা হলো ভারতের জাতীয় দলের ফুটবলকে নিয়ে। যেখানে আগামী 18 তারিখ আছে বাংলাদেশের বিরুদ্ধে খেলা। যে খেলাটা ভারত বাংলাদেশে গিয়ে খেলবে, এবং সেই খেলায় কিন্তু ভারতের জাতীয় দলের হয়ে ডাক পেয়েছিল আবনিত ভারতী এবং সেই সঙ্গে রায়ান উইলিয়ামস। তো রায়ান উইলিয়ামস দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, সে খেলতে নামতে চলেছে। তবে আবনিত ভারতীকে কিন্তু তার ক্লাব ছাড়ছে না। সে বলিভিয়ার যে ক্লাবের হয়ে এখন রয়েছে সেই ক্লাব কিন্তু তাকে ছাড়ছে না। এবং সেই সঙ্গে মোহনবাগান দল তাদের কোনো প্লেয়ারকে ছাড়েনি, বা মোহনবাগান দলের কোনো প্লেয়ারকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়নি, এই বিষয়টা তোমাদের কারোর কাছে অজানা নয়। তো সেক্ষেত্রে দেখা যাক বাংলাদেশের বিরুদ্ধে ভারত কেমন খেলা খেলতে পারে, কেমন পারফরমেন্স করতে পারে। যদিও এই খেলাটার কোনো গুরুত্ব নেই বাংলাদেশ বা ভারত দুজনের কাছে, দুজনেই এশিয়া কাপ কোয়ালিফায়ার রেস থেকে ছিটকে গেছে। তো সামনে 18 তারিখে খেলা আছে, তো খেলার আগে অবশ্যই একটা প্লেইং ইলেভেন আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে খালেদ জামিল কেমন প্লেইং ইলেভেন নামায় সেই দিকেও আমাদের সকলের নজর থাকবে। তো এই গেল ভারতীয় ফুটবলকে নিয়ে ছোট আপডেট। এবার যদি একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলি সঙ্গে ইন্টারেস্টিং, সেটা হলো মেসি যে কলকাতায় আসছে সেই বিষয়টা নিয়ে। দেখো, যেখানে একটা কথা হয়েছিল যে যুব ভারতীতে মোহনবাগানের সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা খেলা হবে, ডার্বি খেলা, ওই যেদিন মেসি আসছে সেই সময়ে, যেখানে মোহনবাগান মেসি ফ্যান 11 ভার্সেস ইস্ট বেঙ্গল মেসি ফ্যান 11, এইরকম একটা কোনো দল বানিয়ে, যেখান থেকে কিন্তু ছিটকে গেছে ইস্ট বেঙ্গল দল, বা ইস্ট বেঙ্গল দল খেলছে না, তার জায়গায় খেলছে ডায়মন্ড হারবার এফসি। মানে ব্যাপারটা বোঝো, কোনো এফএসডিএল না, কোনো এআইএফএফ না, কোনো কিছু না, মাঝখান থেকে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি তারা খেলে নিচ্ছে একটা ম্যাচ মেসির সামনে। তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয়েছে, তাই এই বিষয়টাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর অনেকের মনে এখন একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, আইএসএল হবে কি হবে না। দেখো, আইএসএল হবে কি হবে না সেই প্রশ্নটা শুধু তোমাদের একার নয়, সবারই আছে। ম্যানেজমেন্টও জানে না, বড় বড় কর্তারাও জানে না কোনো ক্লাবের, একমাত্র জানে এটা এআইএফএফ। আর এআইএফএফ জানে বলতে তাদের সঙ্গে কোনো কোম্পানি বিড করতে আসেনি, সেটাও সবাই জানে। তো একটাই এখন উপায় আছে, যেটা হলো এফএসডিএল এর সঙ্গে যদি এআইএফএফ চুপি চুপি একটা চুক্তি করে নেয়, যে ঠিক আছে চলো যা হয়েছে হয়েছে মিটিয়ে নাও, আমরা দুজন মিলে মিউচুয়াল ভাবে এই আবার আইএসএল টা চালু করাই, তোমারও লাভ আমারও লাভ, এইরকম একটা কিছু ভেবে যদি আইএসএল টা চালু করায় তবেই হবে। নচেত আইএসএল হবে না, আমাদের এইভাবেই বসে থাকতে হবে হাঁ করে। আর যাতে এই আইএসএল হয়, দেশের সব থেকে টপ যে ফুটবল লিগ সেটা যাতে আবার চালু হয় ভারতে, সেই কারণে কিন্তু ভারতের অন্যান্য প্লেয়াররা সবাই একটা লিখিত জমা দিয়েছে। আমরা দেখছি সুভাশিস বোস, ওদিকে রাহুল ভেকে, মনবীর সিং, এই সমস্ত প্লেয়াররা কিন্তু যাতে আইএসএল হয় সেই নিয়ে একটা আবেদনপত্র জমা দিয়েছে। তো এটা অবশ্যই একটা উচিত ছিল যে তারা একটা টপ লিগ খেলছে, সেটা কেন হবে না, যাতে আবার হয় সেই কারণে একটা আবেদনপত্র জমা দেওয়ার, বা তারা তাদের মতো করে একটা প্রতিবাদ করার চেষ্টা করেছে বা প্রতিবাদ করেছে যাই বলতে পারো। তো এটা আমার কাছে খুব একটা খারাপ কিছু লাগেনি। তো এই ছিল আজকের আপডেট। আর কি বলবো, প্রথমেই বললাম ভারতীয় ফুটবলকে নিয়ে আপডেট দেওয়ার মতো এই মুহূর্তে কোনো খবর নেই। তোমরা যদি ক্রিকেট নিয়ে আপডেট চাও অবশ্যই আমার এই চ্যানেল থেকে আসবে। ক্রিকেট নিয়ে আপডেট যদি পেতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।